আসসালামু আলাইকুম। আমি আমিন সঞ্জিদা জান্নাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই আপেল ঝাড়টি তৈরি করে দেখাবো। এটা আমার খুব একটি পছন্দের শোপিস। এটা আপনাদের দেওয়ালেও খুব সুন্দর লাগবে। তো এই আপেল ঝাড়টি তৈরি করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদের দেখারও সুযোগ করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নিই এই আপেল ঝাড়টি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। ঝাড়টি তৈরি করার জন্য আমার লাগবে এরকম 8টি আপেল। এই আপেল তৈরি ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আর নিয়েছি 17টি পাতা। এই পাতাগুলো 4 টাকা পিস কিনতে পাওয়া যায় দোকানে। মোট 17 পিস লাগবে। আর লাগবে সবুজ কালার পৃথিবী পুঁতি 8 নাম্বার, এটা নিয়েছি 200 গ্রাম। আর লাল কালারটা লাগবে আপেল বানানোর জন্য। মোট 8টি আপেল লাগবে, 300 গ্রাম। আর এখানে আমি 50 নাম্বার রক্সতা নিয়েছি 1 বান্ডেল ঝুলের জন্য। আর লাগবে আমার 70 নাম্বার রক্সতা, সেটা আপেল তৈরি করেছি সেটার জন্য 70 নাম্বার রক্সতা। প্রথমে আমি রিংটা বানাবো, সেজন্য চারে একটি ফুল করতে হবে। আমি 3 হাত পরিমাণে সুতা কেটেছি। রিংটা একটু বড় হবে, চারের ফুলগুলো অনেকগুলো করতে হবে, তাই এজন্য প্রথমে বামে সুতায় 4টি পুঁতি দিয়ে নিতে হবে। এবার ডানে সুতা দিয়ে বামে প্রথম পুঁতিটির ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে দুটি মাথা সমান করে দিয়ে তারপর ক্লোজ করে দেব। 4 একটি ফুল হয়ে গেছে। এটার উপরে আমি আবার আরেকটি চারের ফুল করব, জন্য দুইটি রক মাথা এভাবে সমান করে প্রথমে বামে সুতায় 2টি পুঁতি, ডানে সুতায় 1টি পুঁতি দিয়ে তারপর ক্লোজ করে দিব। হয়ে গেল চারের ফুল। আবার আরেকটি চারের ফুল করছি। আবার দুটি রক সুতা এভাবে সমান করে ধরে বামে সুতায় 2টি পুঁতি, ডানে সুতায় 1টি পুঁতি। আবার আমি চারে একটি ফুল করব, দুটি রক সুতা এভাবে ধরে নিয়ে প্রথমে বামে সুতায় 2টি পুঁতি, তারপর ডানে সুতায় 1টি পুঁতি দিয়ে ক্লোজ করে দিব। এভাবে মোট আমি 58টি ফুল করে নেব। চারের ফুল 58টি ফুল করব। ভিউয়ার্স দেখুন আমি 58টি ফুল করে নিয়েছি। এবার আমি 59 নাম্বার ফুলে যাব। এটা একটু অন্যরকম হবে, এজন্য বামে সুতায় 3টি পুঁতি নিয়ে নিব। তারপর একটি গিট দিয়ে দিব। আমার লাইন শেষ হয়ে গেছে তাই গিট দিয়ে নিলাম। এখন বামে সুতায় পুঁতি নিলাম, সেজন্য আমি এখন দ্বিতীয় লাইনে যাব। যখনই দ্বিতীয় লাইনে যাব তখনই বামে সুতায় পুঁতি নিতে হয়। তো বামে সুতায় পুঁতি নিয়ে আমি এখন রক সুতাটাকে এই পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে সামনের দিকে নিয়ে আসলাম। দ্বিতীয় লাইনের জন্য আমার রক সুতাটা সামনের দিকে চলে আসছে। এখন আবার বামে সুতায় 3টি পুঁতি নিতে হবে, নিয়ে চারের একটি ফুল করে নিতে হবে। দেখুন আমার দ্বিতীয় লাইনের জন্য লাইনটি তৈরি হয়ে গেল। সামনের দিকে আবার 1 পুঁতি কমন নিব, আবার 2 পুঁতি দিয়ে চার ফুল করব। আবার সামনের দিকে 1 পুঁতি কমন নিব, আবার 2 পুঁতি দিয়ে ক্লোজ করে দিব। এভাবে পুরোটা করে নিতে হবে। চারের ফুল এবং 3 লাইন করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় লাইন। আমি আর একটি লাইন করব এভাবে। এভাবে পুরোটা করে নিতে হবে।
একদম পুরোটা করে নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় লাইন, আরেকটি লাইন করব তৃতীয় লাইন, এভাবেই করতে হবে। এই চারের ফুলগুলো আমি 50 নম্বর অক্ষরটা করেছি আর 70 নম্বর অক্ষরটাতে আপেল করেছি। তো আমি করে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি, 3 লাইন করেছি চওড়ায়। এখন আমি এটাকে জয়েন করব এই পাশ থেকে। এবার এই কর্নার থেকে বামে সুতার মধ্যে একটা পুঁতি দিয়ে নিতে হবে, তারপর এই পাশ থেকে এক পুঁতির মধ্যে এভাবে ঢুকে নিতে হবে, তারপর আরেকটি পুঁতি দিয়ে জয়েন করে দিতে হবে। দেখুন জয়েন হয়ে গেছে। মোট এখন আমার 60টি ফুল হয়ে গেল। প্রথমে আমি 59টি করেছিলাম, এবার এই 4 ফুলটি দিয়ে 60টি মোট ফুল হয়ে গেছে। আবার সামনের দিকে এই ডানের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে, ডানে সুতা দিয়ে আবার বামে সুতা দিয়ে এক পুঁতি কমন নিতে হবে, আর এক পুঁতি দিয়ে ক্লোজ করে দিতে হবে। আবার সামনে ডানের দিকে এক পুঁতি কমন নিব, আবার বামে সুতা দিয়ে এক পুঁতি কমন নিব, নেওয়ার পর আর এক পুঁতি দিয়ে ক্লোজ করে দেব। দেখুন এটা জয়েন হয়ে গেছে। এবার এটাকে ফোল্ড করতে হবে এভাবে। এখান থেকে আমি এটাকে এভাবে করে জয়েন করে নিব। এবার বামে সুতায় আবারও এক পুঁতি দিয়ে নিব, বামে সুতায় এক পুঁতি দেওয়ার পরে এই কর্নারে 4 ফুলটাকে থেকে এক পুঁতি কমন নিতে হবে, তারপর আবার আরেকটি পুঁতি দিয়ে জয়েন করে দেব। আবার সামনে থেকে এক পুঁতি কমন নিব, ডানে সুতা দিয়ে আবার বামে সুতা থেকে এক পুঁতি কমন নিব, তারপর আর একটি পুঁতি দিয়ে এটাকে জয়েন করে দেব। দেখুন আবার একটি 4 ফুল হয়ে গেল। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব, ডানে সুতা থেকে আবার বামে সুতা থেকেও এক পুঁতি কমন নিব, তারপর আর এক পুঁতি দিয়ে ক্লোজ করে দেব। এভাবে সম্পূর্ণটা জয়েন করে নিতে হবে। ডানে সুতা থেকে এক পুঁতি কমন, বামে সুতা থেকে এক পুঁতি কমনই আর এক পুঁতি দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। এভাবে আমি পুরোটা করে নেব। ভিউয়ার্স দেখুন আমি রিং পুরোটা জয়েন করে নিয়েছি। এখন আমি আপেলগুলো সেট করব। একটা আপেলের এই যে লাস্টে 5 ফুলটি আছে, সেই 5 ফুলটির ভিতর দিয়ে একটি রক সুতা ঢুকিয়ে নিতে হবে। এই পাশ থেকেও রক সুতাটাকে ঢুকিয়ে নিতে হবে। দেখুন আমি এই দিক থেকে 3 পুঁতি থেকে রক সুতাটাকে ঢুকিয়ে নিয়েছি। এখন এখানে একটা কিট দিয়ে দিব। কিট দিয়ে দিয়েছি। এখন এখানে একটি
পুঁতি দিয়ে দেব। পুঁতি দিয়ে আর একটি গিট দিয়ে দিব। এবার এটাকে ভিতর দিকে চাপ দিয়ে দিব। ভিতর দিয়ে চাপ দেওয়ার পর এখানে আমি 8টা পুঁতি ঢুকিয়ে নেব। 8টা। ভিউয়ার্স, আমি 8টা পুঁতি ঢুকিয়ে নিয়েছি। এখন এখানে একটি পাতা দিয়ে দিব। দেখুন পাতা দিয়ে দিয়েছি। তারপর আরো 5টা পুঁতি দিয়ে নেব। আমি প্রথমে 8টি পুঁতি, তারপর একটি পাতা, তারপর 6টি পুঁতি দিয়ে নিয়েছি। এখন এটাকে এভাবে রিংটাকে মাঝ বরাবর করতে হবে। ঠিক এভাবে করে এই যে এখানে মাঝ বরাবর হয়ে গেছে, তো এখান বরাবর আমি এটাকে গিট দিয়ে দিব। এখানে মাঝ বরাবর এটাকে ঢুকিয়ে গিট দিয়ে নেব। এবার এটাকে গিট দিয়ে দিব। আবার আমি উল্টো করে মানে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর গিট দেব। দেখুন আবার সে একইভাবে উল্টো করে আবার এই পুঁতির ভিতর দিয়ে নকশাটাকে দিয়ে তারপর গিট দেব। এবার ভালো করে 2-3টা গিট দিয়ে বাকি নকশাটা আমি পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নিব। অবশ্যই পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে হবে, তাহলে কিন্তু খুলে যাবে পরে টান লাগলে। কিছু পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর আমি কেটে নেব। ভিউয়ার্স, আমি আবার আরেকটি আপেল সেট করে নিয়েছি। এখানে প্রথমে একটি আপেল সেট করে তারপর 5টি পুঁতি দিয়ে নিয়েছি। তারপর আবার 10টি পুঁতি দিয়ে একটি পাতা দিয়েছি। আবার 10টি পুঁতি দিয়ে একটি পাতা, আবার 10টি পুঁতি দিয়ে একটি পাতা, তারপর 6টি পুঁতি। প্রথমে 5টি পুঁতি দিয়ে একটি পাতা, তারপর 10টি পুঁতি, একটি পাতা, 10টি পুঁতি, একটি পাতা, 10টি পুঁতি, একটি পাতা, মোট 4টি পাতা হবে এখানে। তারপর এটাকে জয়েন করে দিতে হবে এই আপেলটা ঠিক মাঝখান বরাবর। এই আপেলটা ঠিক মাঝখান বরাবর এই পুঁতিটার মধ্যে আমি জয়েন করে দেব। দেখুন এই পুঁতিটার মধ্যে রক্তটাকে এভাবে ঢুকিয়ে নিয়ে তারপর এটাকে আবার উল্টো করে আবার এই পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু এখন লক হয়ে গেছে। এখন এটাকে ভালো করে 2-3টা গিট দিয়ে বাকি রক্তটা পুঁতির ভিতর দিয়ে ঢুকে নিয়ে কেটে নিতে হবে। এখানে কিন্তু আমি 50 নাম্বার রক্ততা দিয়ে কাজ করছি ঝুলের জন্য। 2-3টি গিট দিয়ে তারপর আমি বাকি রক্তটা পুঁতির ভিতর দিয়ে ঢুকে নিয়ে কেটে নেব।
ভিউয়ার্স আমি আরেকটা আপেল অ্যাড করে নিয়েছি। এখানে আবারও আমি 5টি পুঁতি দিয়ে একটি পাতা দিয়েছি, আবার 10টি পুঁতি দিয়ে একটি পাতা দিয়েছি, আবার 10টি পুঁতি দিয়ে একটি পাতা দিয়েছি, তারপর 6টি পুঁতি দিয়েছি। এখন আমি যে এখানে যে এটা অ্যাড করেছিলাম এখান থেকে 1 2 3 4 চারটি ফুল বাদ দিয়ে 5 নাম্বার ফুলে এটাকে অ্যাড করে দেব। 5 নাম্বার ফুলে 4টি ফুল বাদ দিয়ে এটা থেকে 1 2 3 4 5 নাম্বার ফুলে এটাকে অ্যাড করে দিতে হবে। সে আগে নিয়মে আমি অ্যাড করে দিচ্ছি, এভাবে ঢুকিয়ে দিয়ে তারপর আবার উল্টো করে আবার রক্তটাকে এটা ভিতর দিয়ে ঢুকিয়ে দিব, তারপর গিট দিয়ে বাকি রক্তটাকে কেটে দিতে হবে। এরপর 2-3টা গিট দিয়ে নিব, তারপর বাকি অংশটা কেটে নেব। অবশ্যই পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নিতে হবে। আমি 3 নাম্বার আপেলটা অ্যাড করে নিয়েছি। এখানে প্রথমে 10টি পুঁতি দিয়ে তারপর একটি পাতা দিয়েছি, আবার 10টি পুঁতি দিয়ে আবার একটি পাতা, তারপর আবার 6টি পুঁতি দিয়েছি, তারপর আবার এখান থেকে এই যে লাস্টে ফুলটি করেছিলাম এখান থেকে আবার 1 2 3 4 চারটি ফুল বাদ দিয়ে 5 নাম্বার ফুলে আবার এটাকে অ্যাড করে দিতে হবে। 4টি ফুল বাদ দিতে হবে। 1 2 3 4 চারটি ফুল বাদ দিয়ে 5 নাম্বার ফুলে এটাকে অ্যাড করে দিবে। এবার আগের মতোই আবার উল্টো করে অংশটাকে তারপর গিট দিয়ে বাকি অংশটাকে কেটে নেব। ভিউয়ার্স আমার 3 নাম্বার আপেলটিও জয়েন করে নিয়েছে। দেখুন আবারও দেখাচ্ছি, যে প্রথমে যে এটা জয়েন করেছিলাম এখান থেকে 1 2 3 4 চারটি ফুল বাদে 5 নাম্বার ফুলে এখানে জয়েন করেছি, আবার 1 2 3 চারটি ফুল বাদে 5 নাম্বার ফুলে এই যে এখানে জয়েন করেছি, আবারও 1 2 3 4 চারটি ফুল বাদে 5 নাম্বার ফুলে জয়েন করতে হবে। এখানে আমি একটি আপেল অ্যাড করে তারপর 6টি পুঁতি দিয়ে আবার একটি পাতা দিয়ে আবার 6টি পুঁতি দিয়ে নিয়েছি। নেওয়ার পর আবার এখান থেকে 1 2 3 4 চারটি ফুল বাদ দিয়ে 5 নাম্বার ফুলে আগের নিয়মে জয়েন করে নেব। এভাবে জয়েন করে নিতে হবে। তো 4টি আপেল আমি জয়েন করে দেখালাম। এই পাশটাও সেম একইভাবে করতে হবে। এই 4টি ফুল বাদ দিয়ে 1 2 3 4 চারটি ফুল বাদ দিয়ে এখানে 3টি পাতা দিয়ে করতে হবে। এই যে 3টি পাতাটা করেছি এভাবে 3টি 2টি তারপর 1টি 4টি ফুল বাদ দিয়ে এই পাশটা ঠিক একইভাবে হবে। ভিউয়ার্স আমি সবগুলো অ্যাড করে নিয়েছি। এটা যখন ঝুলাবো তখন দেখা যাবে এরকম হয়েছে। এখন আমি যে প্রথম যে ফুলটি অ্যাড করেছিলাম না প্রথম যে আপেলটি অ্যাড করেছিলাম সেই প্রথম আপেলের এখান থেকে যে পুঁতিটা অ্যাড করেছে, দেখুন এই যে প্রথম পুঁতিটা যে অ্যাড করেছিলাম মাঝখানে, সে মাঝখান বরাবর থেকে এই যে পুঁতিটার ভিতর দিয়ে একটি রক্তটাকে এটা ঢুকিয়ে নিতে হবে। এবারে ঢুকানোর পর এখানে 2টি পুঁতি দিয়ে দিব। 2টি পুঁতি আমি দিয়ে নিয়েছি। এখন এখানে গিট দিয়ে নিব একটি। গিট দেওয়ার পর এপাশে
5টি পুঁতি আর এই পাশে 5টি পুঁতি ঢুকিয়ে নেব। 5টি পুঁতি ঢুকিয়ে নিয়েছি, মোট 10টি হয়েছে। এখন এটাকে ভালো করে 2-3টি গিট দিয়ে বাকি অংশটা পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নিতে হবে। এটা ঝুলানোর জন্য খুব ভালো করে কেটে নিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি গিট দিয়ে এটাকে ঝুলিয়ে নিয়েছি, এবার এটা দেখতে খুব স্পষ্ট লাগছে। তো আমার আপেল ঝাড়টি সেই সাথে কমপ্লিট হয়ে গেল। ভিউয়ার্স এই আমার আপেল ঝাড়টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি কথা, যদি আপনারা এটা আপেলটা একটু বড় দিতে চান তাহলে 10 নম্বর গোল পুঁতি, পৃথিবী পুঁতি এটা নিতে পারেন। আর এটা লাগবে হচ্ছে 500 গ্রাম। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।